সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের বাসা সন্দেহে গতরাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে তল্লাশির নামে ভাঙচুর এবং লুটপাটের চেষ্টা হয়েছে। এ ঘটনার মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠায় আদালত। কোনো পরিস্থিতিতেই কাউকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। খুদে বার্তার মাধ্যমে সাংবাদিকদের জানিয়ে মঙ্গলবার রাত 11:30টার দিকে ছাত্র জনতার নামে কিছু ব্যক্তি মিছিল নিয়ে হাজির হয় গুলশান ২-এর ৮১ নম্বর সড়কে। নেতৃত্বে দেখা যায় জাতীয়তাবাদী চালক দল নামের সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার এবং তার ছেলে শাকিল খন্দকারকে। সেখানকার একটি ৫তলা বাড়ির ৪র্থ তলার ফ্ল্যাটে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে দাবি করেন তারা। বাড়িটি শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলের বলেও জানায় তারা। এখানে অনেক ধরনের অবৈধ অস্ত্র আছে আমরা জানি, আর এখানে আওয়ামী লীগের অনেক পলাতক খুনি আছে যারা বিভিন্ন মামলার আসামি, এখানে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে। দারোয়ান গেট না খোলায় বাড়িটির প্রধান ফটকের তালা ভেঙে দলটি ৪র্থ তলার ওই ফ্ল্যাটে ঢুকে পড়ে। সেখানকার বিভিন্ন কক্ষ তল্লাশি ও ভাঙচুর চালায় তারা। প্রায় আধা ঘন্টা ওই ফ্ল্যাটে এমন তাণ্ডব চলার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেনা ও পুলিশ সদস্যরা। তাদের সামনেই একে একে বেরিয়ে যায় সবাই। তবে যে অভিযোগে ফ্ল্যাটটিতে হামলা চালানো হয় তার কিছুই সেখানে মেলেনি। না, আমরা এখানে কিছু পাই নাই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। জানা গেছে ওই ফ্ল্যাটটি শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের নয়, তার সাবেক শ্বশুর রহমান শরীফ নামের এক ব্যবসায়ীর। ২০০১ সালে এ বিয়ে ভেঙে যাওয়ার পর থেকেই ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন তানভীর ইমামের সাবেক স্ত্রী। জানা গেছে এর আগেও ওই ফ্ল্যাটে তল্লাশি করতে চেয়েছিল কিছু ব্যক্তি। এটা হইল ওই রহমান শরীফের ফ্ল্যাট। আচ্ছা, মারা গেছে। পরে দেখলাম অনেকগুলো লোক আসছে, সোসাইটির লোক আসলো ১২-১৩ জন। পরে এক গাড়ি পুলিশ আসলো, হারা বুঝে ডিজে পরে চলে গেল। পুলিশ জানায় ওই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকালকের অপারেশনটা যারা অর্গানাইজ করেছে বলে আমাদের কাছে মনে হয়েছে এবং তথ্য পেয়েছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তাদেরকে প্রাথমিকভাবে ওই ফ্ল্যাটে জিজ্ঞাসাবাদ শেষে আমাদের কাছে মনে হয়েছে যে তাদের এইটার পিছনে কোনো দূরভিসন্ধি থাকতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শাকিল খন্দকার একসময় ওই বাসায় কেয়ারটেকারের কাজ করত। ২-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে এমন কথা বলে শাকিলই মূলত জনতাকে সেখানে তল্লাশি চালানোর উস্কানি দেয়। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে জানায়, এমন অনুরোধ জানানো হয় বিবৃতিতে। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।